4 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে না পারলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে বললেন ছাত্র জনতা। আলাউদ্দিন মিয়ার ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন নিউজ অফ হোমনায়। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লার হোমনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার 10 মার্চ বেলা 12টার দিকে হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হোমনা সরকারি কলেজ থেকে বের হয়ে হোমনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বক্তারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আমার বোন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর আপনি গদির মধ্যে বসে থাকবেন সেই সুযোগ নেই। 4 দিনের মধ্যে ধর্ষণের বিচার করেন, তা না পারলে গদি ছেড়ে দিতেও বলেন ছাত্র জনতা। এই গণ আন্দোলনের মাধ্যমে যেই প্রধান উপদেষ্টাকে বসানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, এই প্রিন্স মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আপনাকে বলতে চাই, আপনি এই ধর্ষণের সর্বোচ্চ 4 দিনের মধ্যে বিচার করেন, নয়তো গদি ছেড়ে দেন। বসে থাকার কোনো অধিকার নাই। আমার বোন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনি গদিতে বসে থাকবেন সেই সুযোগ নাই। যে ধর্ষণের ঘটনা বাংলার মাটিতে ঘটেছে, সেই শুধু লন্ডন থেকে আমাদের দেশ নায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বার্তা দিয়েছে, তোমরা অচিরে আসিয়ার পাশে দাঁড়াও। আমরা ছাত্রদল, হোমনা উপজেলা পৌরসভা, কলেজ শাখা সকলেই মিলে আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করে আমাদের নেতার নির্দেশনা পালন করার চেষ্টা করতেছি। আমাদের এই নির্দেশনা শুধু একদিনের জন্য না, যতদিন পর্যন্ত বিচার না হবে এই বিচারের জন্য আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আমার ভাই ও বোনের রক্তের বিনিময়ে আমরা যে কোনো অভ্যুত্থান ঘটিয়েছি, স্বৈরাচার হাসিনার বিদায় করেছি। তারপরে আমরা যে সরকারকে আজকে দায়িত্ব দিয়েছি নিরপেক্ষভাবে, তার এই আমলেও সেই স্বৈরাচারক হাসিনার অবস্থান আমরা এখনো দেখতে পাচ্ছি। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, যদি আমাদের মা বোন আরেকজন দর্শক হয় বা আরেকজন নির্যাতিত হয়, তাহলে এই মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আপনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বক্তারা আরো বলেন, আমরা চাই না বাংলার মাটিতে আর কোনো মা আর কোনো বোন ধর্ষিত হোক। সর্বোচ্চ শাস্তি আমরা চাই। আমরা চাই না এই বাংলার মাটিতে আর কোনো মা ধর্ষিত হোক, আর কোনো বোন ধর্ষিত হোক। আমরা চাই এর এমন কঠিন বিচার হোক, যার পরবর্তীতে ধর্ষণ করবে দূরের কথা, চিন্তা করে তাদের রুহু কেঁপে উঠে। এমন কঠিন বিচার আমরা চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই বিচার কার্য আপনারা অতি দ্রুত শেষ করেন এবং জনগণকে আশ্বস্ত করেন এবং এর কাজ সঠিকভাবে পরিচালনা করেন। এই দাবি জানাচ্ছি যেন এই আসিয়ার এমন বিচার হয়, এমন বিচার যে সারা বাংলাদেশের যারা খারাপ চিন্তা নিয়ে বসবাস করে তারা যেন আর সেটি বাস্তবায়ন করার জন্য সাহস না পায়। ধর্ষণ হওয়ার পর তা যদি প্রমাণিত হয়, হয়তোবা তাদেরকে প্রকাশ্যে কিংবা জনগণের হাতে তুলে দিতে হবে। তার বিচার এই স্বাধীন বাংলার জনগণ সাথে সাথে করবে। এ সময় কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, হোমনা উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শায়াজউদ্দিন সাজু, হোমনা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল, হোমনা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির নীরব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ সেলিম ইসলাম, হোমনা পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু, হোমনা সরকারি ডিগ্রি কলেজের আহ্বায়ক নাইম, সদস্য সচিব আবু হায়দার রনি, হোমনা উপজেলা নাগরিক অধিকার কমিটির আহ্বায়ক সাইদুল ইসলাম, হোমনা রেহানা মজিদ কলেজের সভাপতি প্রার্থী মোসাম্মদ মারিয়া আক্তার সহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমরা ফেসবুকিং করতে গিয়ে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি নারী ধর্ষণ প্রতিনিয়ত হচ্ছে, কখনো আসিয়ার মা, কখনো আসিয়ার বোন। আমরা প্রতিনিয়ত এই ধর্ষণ দেখতে খুবই ক্লান্ত। তাই আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, আগামী 4 দিনের মধ্যে যদি এই সুষ্ঠু বিচার না করে, তাহলে আমাদের ছাত্রদল খুবই বাজেভাবে কেঁপে উঠবে, বাংলার জমিন খুব বাজেভাবে কেঁপে উঠবে। তুমি কে, আমি কে, আসিয়া 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 আসিয়া, তুমি কে।